যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে রহম করে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন, আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার? তাহলে জবান করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এই মাসটা কি মাস? গজব। আসলে মাদ্রাসার মাঠ তো মোটামুটি মানুষের একটু জ্ঞান আছে। আমি প্রায় কয়েকদিন হলো বলতেছি কি মাস, কয় জানুয়ারি মাস। আমি আবার বললাম কি মাস, কয় মাঘ মাস। দুইবার বলার পরেও জানুয়ারি কইছে, মাঘ কইছে, কিন্তু এটা যে রজব অনেকের মনেই নেই। এই মাসের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী একটা দোয়া বেশি বেশি করতেন। আপনারা জানেন দোয়াটা? জানেন? আল্লাহুম্মা বারিক লানা রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বাল্লিগনা রমাদানের বাংলা অর্থ হলো আল্লাহ রাসূল বলতেন রমজান পর্যন্ত আমার হায়াতকে বাড়ায়া দাও। এখন আপনারা বলেন তো, রাসূল যদি বলে রমজান পর্যন্ত আমার হায়াত বাড়ায়া দাও, এখানে কি প্রমাণ হলো? কে কখন দুনিয়া থেকে বিদায় নেবে এটা রাসূলও জোরে কয়, আরো জোরে বলেন, জানে না। আর আমাদের গত ফ্যাসিস্ট সরকার এটা কিন্তু জানছিল যে 41 সাল আগে নামাইকে আল্লাহ এমন একটা খেল দেখালো, খালি কয় খেলা হবে খেলা হবে। আল্লাহ কয় তোরকে খেলা না, খেলা করবো আমি। জোরে কোন ঠিক কি না? রাসূল দোয়া করতেছেন বাল্লিগনা রমাদান, রমজান পর্যন্ত আমার হায়াতকে বাড়ায় দাও। আমরা কে কখন দুনিয়া থেকে বিদায় নিব এটা রাসূল যদি বলতে না পারে, তাহলে একমাত্র জানে কে? আরো জোরে বলতে হবে, জানে কে? এই রজব মাসে আমাদের নবীকে আল্লাহ তাআলা এক রজনীতে, কোরআনে অবশ্য আল্লাহ এতটুকু বলেছেন, ইসরার কথা বলেছেন, মিরাজের কথা বলেননি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। বর্তমানে মসজিদে হারাম হলো মক্কা, জোরে বলেন কোথায়? আর বাইতুল আকসা, বাইতুল মুকাদ্দাস কোন জায়গায়? জেরুজালেমে, যেখানে ইহুদির বাচ্চারা আমাদের ফিলিস্তিনি মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? কোরআনে কিন্তু এই দুইটাকে মসজিদ বলা হয়েছে। কি বুঝলেন আপনারা? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। তাহলে বোঝা গেল দুইটাই কি? মসজিদ। আপনারা বলেন তো হিন্দুদের জন্য কি মন্দির, হিন্দুদের জন্য কি? ইহুদির জন্য গির্জা, প্যাগোডা। আপনার তারপর আর একটা আছে কি? প্যাগোডা, গির্জা, মন্দির, আর আমাদের মসজিদ, আরো অনেক নাম আছে। কিন্তু মসজিদ যে শুধু মুসলমানের, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। অথচ সেই মসজিদকে ওরা অযথা দখল করার জন্যে আমাদের মুসলমান বাচ্চাদেরকে হত্যা করতেছে। বড়গুলোর সাথে বাচ্চাদেরকে হত্যা করাতে ওরা আনন্দ বেশি পাচ্ছে। বাইতুল্লাহ ধ্বংস করতে আইছিল একজন বাদশাহ, তার নাম হলো আব্রাহা। ধরে বলেন তার নাম কি? সূরা ফিল বললেই আপনারা পেয়ে যাবেন। আল্লাহ আবাবিল পাখি দিয়ে হস্তি বাহিনীকে ধ্বংস করে দিয়েছে, ঠিক কিনা বলেন? তো বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের মুসলমানকে হত্যা করতেছে অকাতরে। শিশু বাচ্চাদেরকে হত্যা করলে পর্যন্ত 42,000-এর বেশি শিশু বাচ্চাকে ওরা হত্যা করছে। তাহলে বলেন তো আল্লাহ কি সে আল্লাহ নাই? আবাবিল পাখি মনে হয় সব মরে গেছে। তাহলে আল্লাহ কেন মুসলমানের মসজিদ বাইতুল মুকাদ্দাসকে মুসলমানকে পুরোপুরি না দিয়ে কেন যুদ্ধ বাধাই দিছে? আপনার বলেন তো এর মধ্যে কারণ আছে না নাই? যখন আছে না নাই? হ্যাঁ, আজকে সূরা কাউসার থেকে আমি আপনাদের সে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা এই লাইলাতুল মিরাজের রাতে আমাদের নবীকে জান্নাত দেখার তৌফিক দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন।
বাইরে থেকে না ভিতর থেকে? কি জান্নাত দেখার জন্য রাসূল গেছিলেন কি জান্নাতের ভিতরে না বাহিরে? দেখা কিন্তু দুই রকম। এই কোরআনের বাহিরে যারা থাকে তারা বলে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, যেরকম ঠিক কিনা? আর কোরআনের ভিতরে যারা ঢুকবে তারা বলবে নীতি একটাই, সেটাই হলো রাজনীতি। আর রাজনীতির মধ্যে যত নীতি আছে সব হলো ফকরা নীতি। যেরকম কি নীতি? ফকরা নীতি বোঝেন না? আল্লাহর নীতি হলো রাজনীতি। একটা সূরা আছে কোরআনের বাহিরে না, কোরআনের ভিতরে, নাম হলো সূরা মুলক। জোরে বলেন নাম কি? মুলক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? তাহলে বাদশাকে? সম্রাট শাহজাহান বাংলাদেশের মতন 57টা দেশের সম্রাট হওয়ার পরেও দুই হাত তুলে কাঁদতেছে আর বলতেছে, ও বাদশার বাদশাহ, তোমার দরবার আমি ফকির। বাদশাহ শাহজাহান আমাদের আল্লাহকে বাদশাহ বলে স্বীকার করে, আর আমাদের বাংলাদেশের কিছু নেতারা বলে যে ইসলামে নাকি রাজনীতি নাই। বাদশাহ মানে তো রাজা, রাজা মানে তো বাদশাহ। জোরেকার কথা ঠিক কিনা? তাহলে বাদশার নীতির নাম কি নীতি? রাজনীতি। জোরে বলেন কি নীতি? আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ হলেন ধনী, পৃথিবীর আমরা সবাই হলাম ফকির। আমরা সবাই কি? তাহলে ফকিরের নীতির নাম কি? ফকরা নীতি। জোরে কোন কি নীতি? কথা কয় না। কি নীতি? আর আল্লাহর নীতির নাম কি? আর মানুষের নীতির নাম কি? ফকরা নীতি। আপনার যদি জোরে না বলেন তাহলে দুই কান্দের ফেরেশতা কি লিখবে? আপনারাই কোন এই দুটো ফেরেশতা আল্লাহ কি ঘুম পাড়ার জন্য দিছে না লেখার জন্য দিছে? তো জবান থাকার পরেও হক কথা যারা বলে না এদেরকে বলা হয় বোবা শয়তান। জোরে বলেন কি শয়তান? আমি তোমার বাপের কথা বলতেছি না, আল্লাহর কোরআন দিয়ে বলতেছি। তাহলে আল্লাহ হলেন বাদশাহ, আল্লাহ হলেন রাজা, আল্লাহর নীতি হলো রাজনীতি, আর মানুষ হলো ফকির, ফকিরের নীতি হলো ফকরা নীতি। আমরা বলতে পারি ইসলামের সাথে ফকরা নীতির কোনো সম্পর্ক নাই, কিন্তু ইসলামের সাথে আল্লাহর নীতির সম্পর্ক আছে। জোরে কথা ঠিক কি না? কথা বলে হ্যাঁ। তো নবী জান্নাতের মধ্যে ঢুকছেন লাইলাতুল মিরাজে। আল্লাহ নবী যখন জান্নাতের মধ্যে ঢুকলেন এমন সময় নবীর সঙ্গে একজন ফেরেশতা ছিলেন, নাম হলো ফেরেশতা জিবরাইল। নাম কি? নবীর সঙ্গে কয় ফেরেশতা থাকতেন? কথা কয় না। আর আমাকে সাথে কয়টা? আমাদের দেখতেন ছোট একটা বাচ্চা করছে দুইটা, আর আপনারা বুঝতেছেন না। আমাদের দুই কান্দে দুটো ফেরেশতা সবসময় আছে না নাই? দরজা জানলা বন্ধ করে যদি কাম করেন তাহলে মনে হয় ফেরেশতা থাকে না? থাকে? থাকে। 15.5 বছর দরজা জানলা বন্ধ করে কাম করছে, মনে করে কেউ দেখেনি। দুই ফেরেশতা আল্লাহ কয়, আল্লাহ এরা যে দরজা জানলা বন্ধ করে সমানে খালি ছিললো আর সিল মারলো, এরকে রেজাল্ট কি? আল্লাহ বলতেছে বাংলাদেশের গণতন্ত্রের নিয়ম হলো একজন বাপের জন্মা একটা ভোট দিবে, কিন্তু যে একের বেশি দিবে তার জন্মের ঠিক থাকবে না। যেরকম কি থাকবে না? তাহলে দিনের ভোট যারা রাতে করছে এরা কিন্তু জন্মা না, এরা হলো বিজন্মা। ধরে বলেন কি? কথা বলেন কি জন্মা? বিজন্মা। বোঝা লাগবে না? জন্মা আর বিজন্মা। আপনারা বিজন্মা কন না কি কন? যাই হোক, এর নিচে আর নামলাম না বাবা কালুরি, আর নিচে নামিস না রে। যদ্দূর পর্যন্ত নামছি আলহামদুলিল্লাহ, এর নিচে আর নামা যাবে না। এখন একটু চিন্তা করেন, আমাদের সঙ্গে সবসময় দুটা ফেরেশতা থাকে, কিন্তু আমাদের নবীর সঙ্গে দুই ফেরেশতা ছিল না, কারণ নবীর লেখার কোনো দরকারই নেই। লেখার দরকার আছে? ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন যে লাইলাতুল মিরাজে যখন নবী ঘুমাইয়াছিলেন এমন সময় জিবরাইল ফেরেশতা গিয়ে দেখে নবী ঘুমের মধ্যে আছে। তো বলতেছে, আল্লাহ আপনার নবী তো ঘুম পাড়তেছে, আপনি নিয়ে যাওয়ার করেন আপনারা আরশে, কিন্তু যে হারে ঘুমায় আছে কি করব? আল্লাহ বললেন নবীকে ঘুম থেকে ডাক দাও। তো জিবরাইল বললেন কিভাবে ডাক দিব? আল্লাহ বললেন আপনার জিহ্বাটা বের করে নবীর পায়ের তালুতে সুর ভরে দেন।
জিহ্বাটা বের করে নবীর পায়ের তালুতে কি দাও? সুরবুরি দাও। ফেরেশতা জিবরাইল জিহ্বা বের করে নবীর পায়ের তালুতে সুরবুরি দিলে নবী ঘুম থেকে চেতন পায়। এখন চিন্তা করেন, সমস্ত ফেরেশতার সর্দার জিবরাইল যদি নবীর পায়ের তালুতে সুরবুরি দেয়, সেই নবীর কান্দে থাকার যোগ্যতা কোনো ফেরেশতার নেই। ফেরেশতা জিবরাইল বললেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ওগো নবী, আপনি যখন জান্নাতে প্রবেশ করছেন, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। সুবহানাল্লাহ। এই বছরটা হলো আপনার কষ্টের বছর। নবী যেই বছর মেরাজ করেছেন, সেই বছর নবীর কষ্টের বছর ছিল। কিসের বছর? কষ্ট। প্রথম কষ্ট হলো চাচা আবু তালেব মারা গেলেন। দ্বিতীয় কষ্ট খাদিজাতুল কুবরা বিদায় দিলেন। তৃতীয় কষ্ট তাইফের ময়দানে গিয়ে রাসূল রক্তাক্ত হলেন। সেই বছরই আল্লাহ তার নবীকে আরশে নিয়ে গেলেন। কি বুঝতেছেন? কষ্টের পরে শান্তি আছে না নাই? আমরা মনে করছিলাম আমাদের বাংলার মানুষের মনে হয় আর শান্তি আসবে না, এমন একটা অবস্থায় আমরা গেছিলাম। কিন্তু আল্লাহ তাআলা দীর্ঘ 15.5 বছর কষ্টের পরে বর্তমানে একটু প্রশান্তি, একটু শান্তি, একটু স্বস্তি আছে না নাই? জোরে কোন আছে না নাই? আবার যদি ভুল করেন কষ্ট কিন্তু আবার ফিরে আসবে। কিন্তু আর বারবার ঘুঘু তুমি খাইয়ে দাও ধান, এবার গৃহস্থ কিন্তু ফালাইছে ফান। জোরে কোন কি ফালাইছে ফান? প্রতিদিন ঘুঘু একটা ধান খায় আর 10টা ধরে, একটা খায় আর কি করে? খাবি খাইয়া যা। ওই একটা খায় আর 5 দিয়ে 10টা ফেলে দেয়। তখন ধানলা চিন্তা করে, না এভাবে তো ধান নষ্ট করা যাবে না। তখন ওখানে ফান ফেলাইছে। ধরে কোন কি ফেলাইছে? ফান বোঝেন না? ঘুঘু এসে এবারে মুখ দেখায় 5 দিয়ে যখন নষ্ট করবার চাষে খপ করে পা আটকে গেছে। তখন দূর থেকে বলতেছে বারবার, ঘুঘু তুমি খাইয়া দাও ধান, এবার গৃহস্থ ফালাইছে ফান। আমাদের বাংলার জনগণকে একটু সতর্ক হওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? ঘুঘুরে বারবার বাংলার জমিনের আবাদকে নষ্ট করতে দেওয়া যাবে না। ফেরেশতা জিবরাইল বলেন, রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। সঙ্গে সঙ্গে নবী রাগ করে বললেন, জিবরাইল, যে কথা একবার বলেছো এই কথার দ্বিতীয়বার বলো না। জিবরাইল চমকে গেছে, আমি নবীর পক্ষে কথা বললাম। কিন্তু নবী এত রাগ করলেন। ফেরেশতা জিবরাইল বলে, রাসূলুল্লাহ, আপনার রাগ করার পেছনে কারণ? আল্লাহ নবী বলেন, জিবরাইল, আমি নবী আমার জন্য নই, আমি নবী হলাম আমার উম্মতের জন্য। সবাই সুবহানাল্লাহ বললেন না? আমি নবী আমার জন্য নই, আমি নবী কার জন্য? কথা কয় না। একবার আল্লাহ নবীর একজন ফেরেশতা, আল্লাহ নবীর একজন সাহাবী, নাম হলো হযরত বেলাল। নাম কি? হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন কবরে যাব, মুনকির নাকির আমাকে 3টা প্রশ্ন করবে। কয়টা? কিন্তু আপনি যখন কবরে যাবেন, আপনাকে মুনকির নাকির কয়টা প্রশ্ন করবে? তা আল্লাহ রাসূল বলেন, বেলাল, তোমার কি ধারণা? বেলাল বলে, হুজুর, আপনাকে একটা কম করবে। আল্লাহ রাসূল বলেন, কোনটা কম করবে? বলে, ওমান নাবিউকা, এই প্রশ্ন আপনাকে করবে না, কারণ আপনি তো নবী। আল্লাহ রাসূল চোখের বাড়ি বের করে বললেন, বেলাল, তোমাদের ভাগ্য কত ভালো, তোমাদের নবী আছে। কিন্তু আমার ভাগ্য কত খারাপ, আমার নবী নাই। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, রাসূল জাবিন্দার। আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। জিবরাইল, তুমি মনে করছো আমি
আমি জান্নাতে থাকার জন্য ঢুকছি, আমি শুধু জান্নাত দেখার জন্য ঢুকছি। আল্লাহ আমার উম্মতের জন্য কেমন জান্নাত বানালো, ধরে কর সুবহানাল্লাহ। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন প্রত্যেকটা উম্মতিকে আল্লাহ জান্নাত দিবে। এবারও সুবহানাল্লাহ বলেন না? এখন চিন্তা করে দেখেন, যেই নবী জান্নাতের মধ্যে গিয়ে আমাদের কথা ভোলে না, আর আমরা সেই নবীকে ভুলে গেছি। আমাদের বাংলাদেশে কিছু কিছু মুসলমান নবীকে শুধু নবী হিসাবে বিশ্বাস করে, নেতা হিসাবে মানবার চায় না। এরকম কিছু মুসলমান আছে না নাই? নবীর প্রতি দরুদ পড়ি, নবীরে সালাম করি মিলাদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে এদের দ্বন্দ্ব মনে বাজে। নবীকে সংসদে মানায় না, নবীকে রাষ্ট্রপতি মানায় না, নবীকে শুধু মসজিদ আর মাদ্রাসার মধ্যে মানায় নাকি? আপনাদের কি ধারণা? নবীকে মসজিদ মাদ্রাসার জন্য নবী হয়েছে না সব জায়গার জন্য? কথা বলেন, সব জায়গা। আল্লাহ কোরআনে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা বিশ্ব জগতের জন্য আল্লাহ নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছে। তাহলে মসজিদ ভালো থাকবে, মাদ্রাসা ভালো থাকবে, আর আমাদের সংসদগুলো খারাপ মানুষদের ভরে যাবে। তাহলে মনে হয় নবী কি সব জায়গার জন্য রহমত, না কিছু কিছু জায়গার জন্য? কথা বলেন। সব জায়গার জন্য রহমত হয়, কিসের মাধ্যমে রহমত হবেন? এইটা আমাদের আজকে জানার বিষয়। যেই নবী জান্নাতের মধ্যে গিয়ে আমাদের কথা ভোলে না, আমরা সেই নবীকে কোন অবস্থাতেই ভুলতে পারবো? ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। আমার নেতা তোমার নেতা, মানে এই জায়গার যদি অন্য নেতার নাম করতাম তাহলে এত যদি শেখ মুজিবুরের নাম করতাম, শহীদ জিয়ার নাম করতাম, ওরে বাবা রে, কি রে! আমাদের নবী কি মেম্বার মার্কা নেতা, চেয়ারম্যান মার্কা নেতা, এমপি মার্কা নেতা, প্রধানমন্ত্রী মার্কা নেতা, বিশ্ব নেতা, সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন। ভাইজান একটু স্লোগান দেন, এক স্লোগানের কারণে আল্লাহ আপনাকে জান্নাত দিবার পারে, জানেন আপনি? সব জায়গায় আলসাম করা ঠিক না, একটু গলা খাখারে দেন। আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর। এমন একজন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন, যে কোরআন থেকে আপনারা সূরা কাউসারের আলোচনা শুনবেন, এই কোরআনে কোনো সন্দেহ সবাই বলা লাগবে। কারো যদি সন্দেহ থাকে তো দাঁড়ান, যে হুজুর আমার কোরআনের উপর সন্দেহ আছে। আল্লাহ কোরআনে প্রথমেই বলেছে, যালিকাল কিতাব লা রাইবা ফিহি, যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিন-নাস, নাকি কি? হুদাল লিল মুত্তাকিন। এইখানেই তো আল্লাহ ক্যাপাসিটি করছে। আবু জেহেল কোরআন শরীফ শুনবে, আবু বকর কোরআন শরীফ শুনবে। আবু বকর হেদায়েত পাবে, কিন্তু আবু জেহেল পাবে না। বাংলাদেশের অধিকাংশ শ্রোতারা কার দল করতেছে? আবু বকরের দল করে না আবু জেহেলের দল করে? কোরআনের ওয়াজ শুনবে আর মানুষের আইন অনুযায়ী চলবে। সাধারণ মানুষকে নেতা বানাবে, বিশ্ব নবীকে নেতার আসন দিবে না। আর হত আবু বকর শুধু কোরআন শুনবে না, কোরআনকে বাস্তবে আমল করবে। দুনিয়ার কাউকে নেতা মানে না, রাসূলকে নেতা হিসাবে নিজের জীবন পর্যন্ত কুরবানি দিবার চায়। ধরেকার কথা ঠিক কি না? কথা বলে কেমন নেতা? একদিন বলেছিলেন যে গভীর রাত্রে তোমাকে নিয়ে আমি মক্কা থেকে মদিনায় হিজরত করব। এই কথা বলার কয়েক মাস পরে নেতা কর্মীর বাড়ির দরজায় আস্তে করে একটা ঠোকা মারছে, সঙ্গে সঙ্গে দরজা খুলে যায়। নেতা বলে, কর্মী আবু বকর, এই গভীর রাত্রে তোমার বাড়িতে আসতেছে, এটাকে তুমি আগে থেকে জানো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, কয়েক মাস আগে বলেছিলেন
একদিন গভীর রাত্রে মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগবে, আমাকে আপনি সঙ্গে করে নিয়ে যাবেন। সেদিন থেকে আজ পর্যন্ত কোনো রাত্রিবেলা ঘুমাইনি, বরং সারা রাত আমি দরজার পাশে দাঁড়িয়েছিলাম। কেমন নেতা, কেমন কর্মী! হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী আবু জেহেল কোরআন শুনছে, আবু বকর কোরআন শুনছে, কিন্তু একজন সামিন ওয়া তাআনা শুনেছে শুধু শোনার জন্য না, এটা বাস্তব জীবনে গ্রহণ করার জন্য। আর আবু জেহেল খালি শুনেছে কি জন্যে? কি জন্য শুনছে? সকালবেলা সে বলেনি এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলে, নেতা, যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? আবু জেহেল বলতেছে, কোরআন ধরলে তোর আমার নেতৃত্ব চলবি না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। আজকেও বাংলাদেশে আবু জেহেল মার্কা দল যারা করে, তারা অন্য মানুষের নেতৃত্ব গ্রহণ করবে, বিশ্ব নেতার নেতৃত্ব গ্রহণ করবে না। আল্লাহর কোরআনকে তারা সব জায়গায় পছন্দ করবে না। বলে কোন কথা ঠিক কিনা? মানুষ মরে গেলে কোরআন খতম দেবে, কোরআন পড়ে দোয়া করবে, এগুলো তারা পছন্দ করবে। কিন্তু কোরআন সংসদে যাবে, যেই স্লোগান দেবেন আল কোরআনের আলো সংসদে জ্বালো, তখন কলজার মধ্যে আগুন ধরবি। কেরে? সংসদে তো কোরআন চলবে না, সংসদে কোরআন পড়া চলবে। একজন কারি এসে সংসদ শুরুর আগে কোরআন তেলাওয়াত করে দিয়ে চলে যাবে, বুঝলেন না? ওই নামাজের মতন, যে নামাজে আসলে নামাজ পড়ে জমি ধান দেখবার গেছে, যায় দেখে ওপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নেই। তখন চারিদিকে তাকায় দেখে কোনো মানুষজন নাই, আস্তে করে বসে বিসমিল্লাহ কয়ে আল কাটছে। তোর এখন কি কয়ে? আচ্ছা, বিসমিল্লাহ কয়ে কার আল কাটছে? কথা কর না কেন? উপরের পানির জমির আল কাটছে, বিসমিল্লাহ কয়ে। আপনার কোন তো সব জায়গাতে বিসমিল্লাহ কওয়া যাবে, কিন্তু ওরা জানে যে বিসমিল্লাহ করলেই কাম হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিমকে আল কাটছে, কেটে ওই পানি দিয়ে হাত ধুয়ে দাঁড়ায় আসার দিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনারা বলেন তো, শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ আছে, কিন্তু মাঝখানে কামটা কি করছে? এ কথা বল না কেন? বাংলাদেশে এরকম বিসমিল্লাহ কয়ে শুরু করলে হবে না, আলহামদুলিল্লাহ বলে শেষ করলে হবে না, মাঝখানে কামটা কি করলে আগে সেটা দেখা লাগবে। ধরে কথা ঠিক কি না? আপনারা কি এরকম বিসমিল্লাহ শুরু করবেন নাকি? আলকাটা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। যেই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, যেই কোরআনের মধ্যে কোনো ধোঁকা নাই, যেই কোরআনের মধ্যে কোনো গোঁজামি, সবাই বলবেন আছে নাকি? আচ্ছা, বর্তমানে যে সংবিধানটি আমাদের বাংলাদেশ চলতেছে, এই সংবিধানের মধ্যে সন্দেহ নাই তো সবাই বলতেছেন না কেন? সন্দেহ, গোঁজামি, তারপরে ভুল। মাশাআল্লাহ, আপনারা আগের দাঁত বললেন নাই 3 বার, আর পরেরটা বলছেন আছে। তো এখন কোনটাই আমাদেরকে হেদায়েতের বাণী মনে করব, সংবিধান না কোরআন? জোরে বললে কি ধরা খাবেন? ধরা খাওয়ার দিন শেষ। এখন ডাইরেক্টের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক করে জোরে বলেন, একটু জোরে বলেন। এই জন্য আল্লাহ বললেন হুদাল্লিল মুত্তাকিন, পাইকারি হারে এই কোরআন সবাইকে হেদায়েত দেবে না, কেবলমাত্র মুত্তাকি বান্দাদেরকে এই কোরআন হেদায়েত দিবে। এখন মুত্তাকির ব্যাখ্যাও কিন্তু কোরআনে আছে, আছে না নাই? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি ভয়। এই বেশি ভয় অর্জন করতে গেলে দুনিয়ার অন্য কোনো খেয়াল করলে হবে না, কেবলমাত্র খেয়াল করতে হবে, একমাত্র খেয়াল করতে হবে কার? এখন আসেন, সেই পবিত্র কোরআনের ছোট্ট একটা সূরা, নাম হলো কাউসার। জোরে বলেন, নাম কি? কাউসার কি? হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। হাসর হবে তামার সানি। তামার সানি বোঝেন আপনারা? হাসরে কিন্তু মাটি থাকবে না, তামা হবে তামা। ওই তামার উপরে যখন সূর্যের তাপ পড়বি, এখন যত দূরে সূর্য আছে অত দূরে থাকবে না। সূর্য কত নিকট আসবে আপনারা জানেন না? তাহলে হাসর হবে তামার সানি,
উম্মত বলবেন পানি পানি। সেই কঠিন দিনে নবী বিনে, সেই কঠিন দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। সেই পানির নাম হলো কাউসার। তাফসীর কারকগণ বলেছেন যে হাউজে কাউসারের এক পেয়ালা, এরকম এক পেয়ালা পানি পান করে কেউ যদি জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানাই দিবে। আরে দেখছেন এই পানির মধ্যে পাওয়ার কি রে? যে পানি শরীরের মধ্যে থাকলে ওই শরীরের জন্য আল্লাহ জাহান্নাম এরকম হারাম করে দিবে। আপনারা বলেন তো হাউজে কাউসারের মালিক আল্লাহ কাকে বানাবে? আমাদের নবীকে। আমাদের নবীকে বলতে কি হয়? অন্য কোনো নবীর চান্স আছে? হাউজে কাউসার আল্লাহ কাকে দিবেন? আমাদের নবীকে দিবেন। তাহলে আমরা কার উম্মত? সেই নবীর উম্মত। আমাদের কোনো টেনশন আছে? খালি এক গ্লাস পানি খামো, আল্লাহ যেটি দেই দিক। যদি জাহান্নামের মধ্যে চলে যাচ্ছি, কাউসার ভিতর থাকলে আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায় দিবে। সুবহানাল্লাহ বলে। সাহাবারা বললেন, এ রাসূলুল্লাহ, আপনার হাতে হাউজে কাউসার থাকবে, পাইকারি হারে সবাই যদি হাউজে কাউসারের পানি পান করতে চায়, আপনি সবাইকে পান করাবেন। রাসূল বললেন, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। দুইটা আমল যাদের মধ্যে থাকবে, একটা হলো নামাজ, একটা হলো কুরবানি। এই দুইটা আমল যারা করবে তারাই পান করবে হাউজে কাউসারের পানি। এক নম্বরের নাম কি? সবাই বলা লাগবে। আপনার কি এশা নামাজ পড়েনি নাকি? পড়ছেন? তাহলে জোরে বলতে, নামাজ জোরে বলতে অসুবিধা কি? কারণ বেনামাজিদের কাছে নামাজের ওয়াজ খারাপ লাগে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আপনারা নামাজি, আপনাদের কাছে তো নামাজের ওয়াজ খারাপ লাগার কথা না। এখানে দুইটা বিষয় বলা হয়েছে, একটা হলো নামাজ, একটা হলো কুরবানি। এই দুইটা আমল যারা করবে তারাই পান করবে হাউজে কাউসারের পানি। এই মাইকলা ভাই দেখেন তো জনগণ ঠিক মতো আমার কথা শুনবার পাচ্ছে কিনা? আপনারা কি আমার কথা শুনবার পাচ্ছেন? বুঝবার পারতেছেন? রিপ্লাই আসে না কেন? হোহা করেন না কেন? এই জন্যই তো মাগরিবের মাহফিলই ভালো। রাত বেশি হচ্ছে, ঠান্ডা লাগতেছে, নিজে খেয়াল দেয়নি। এখন একজনকে ঠান্ডা লাগতেছে, হুজুর কি করবেন এখন? আল্লাহ আজকে কাউসারের তাফসীর শুনতে গিয়ে যারা ঠান্ডা লাগবে তাদের জন্য আল্লাহ তুমি জাহান্নামের আগুন হারাম করে দাও। জোরে কোন আমিন। আল্লাহ পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? আল্লাহ কোরআনে বলেছেন, অবতাকু ইলাইহি ওয়াসিলা, আমি হাসরের ময়দানে ওসিলা খুঁজবো। তোমাকে আমল দিয়ে তোমরা জান্নাতে হবে এমন মনে করো না। যে কোনো একটা ওসিলায় আমি আল্লাহ তোমাদেরকে নাজাত দেব। আজকে এরকম ঠান্ডার মধ্যে বসে থাকাটাও একটা নাজাতের ওসিলা হতে পারে। পারে কি পারে না? কথা বলেন। অবশ্যই পারে। আল্লাহর একজন মস্ত বড় ওলি, নাম হলো মুনাব্বাহ রহমতুল্লাহ আলাই। তিনি একজন মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন। একদিন তিনি স্বপ্নে দেখেন আল্লাহ পাক তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিয়েছেন। যে স্বপ্নের মধ্যেই বলতেছে, আল্লাহ তুমি আমাকে কোন আমলের কারণে বিনা হিসাবে জান্নাত দিলে? সে আমলটা একটু বলো। আল্লাহ বলে, না তোমার কাছে শুনতে চাই। তো বলতেছে, আমার মনে হয় নামাজের কারণে। আল্লাহ কয় না। বলতেছে রোজার কারণে। আল্লাহ বলে না। হজের কারণে। আল্লাহ বলে না। দানের কারণে। আল্লাহ বলেন না। বলে, আল্লাহ তাহলে আমি জানি না কোন আমলের কারণে তুমি আমাকে বিনা হিসাবে জান্নাত দিলে। আল্লাহ বলতেছেন, মুনাব্বা তুমি আমার প্রশংসা লিখতে ভালোবাসতে, যাকে বলা হয় হামদ। ইউনুস নবীরে খাইলো মাছেতে গিলিয়া। ভারত কিন্তু আমাদের ইউনুসকে গিলা খাবার চাচ্ছিল। জোরেকর কথা ঠিক করে কথা কন। ভারত একটা জোকার চ্যানেল আছে, জোকার চ্যানেল। মাঝে মধ্যে দেখবেন না, জি বাংলা না, জোকার। মাঝে মাঝে দৌড়ে দৌড়ি করে বাংলাদেশ নাই, বাংলাদেশ নাই। ইউনুস বাংলাদেশ খায় শেষ করছে। ইউনুস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠালেন আল্লাহ ইসমে আজম দিয়া। দমে দমে শহরদম পড়ে সে ইসমে আজম। মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু। বলেন আল্লাহু আল্লাহু। তুমি জানলে জানালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান।
এটা হলো হামদ। এটা কি? আল্লাহর প্রশংসা। আর নবীর প্রশংসা কি? সে নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, সে নামে আকুল হয়ে ফুল ফোটে সোনার বরণী, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধ্বনি। এটা কি? এটা কিন্তু নাত। রাসূলের শানে যেটা লিখবে সেটা কি? নাত। আর আল্লাহর শানে যেটা লিখবে সেটা হল হামদ। তো মোনাব্বর রহমতুল্লাহ আল্লাহর হামদ লিখতেছে, প্রশংসা লিখতেছে। তখন এরকম শীষ পেন ছিল না, তখন কালির দোয়াতে বাঁশের কলম চুবড়াইয়া সেই কালি দিয়ে লিখতে হয়। উনি যখন আল্লাহর প্রশংসা লিখতে যাবেন, এমন সময় এক মাসি কালি খাওয়ার নিয়তে কলমের আঘাত পড়ে গেছে। যেই লিখবে আল্লাহর প্রশংসা, মাসি এসে পড়ছে। মোনাব্বা চিন্তা করে যে মাসিক হয়তো খুব তৃষ্ণা লাগছে, দেখি কতক্ষণ মাসি থাকে, আমি কলম লড়াবো না, এই মনে করে কলম ধরে আছে। এক সময় মাসি উড়ে চলে গেছে, কলম আবার চুবড়ায় যে আল্লাহর প্রশংসা লিখতে যাবে, সঙ্গে সঙ্গে মাসি এসে আবার পড়ছে। তাই কে রে, আমি তো নজরুল গীতি লিখতেছি না, আমি রবীন্দ্রসঙ্গীত লিখতেছি না, আমি লিখতেছি কার প্রশংসা? তো মাসি এসে তো ডিস্টার্ব করতেছে। তো মনে মনে চিন্তা করে, যা এবার খেয়া যা। যতক্ষণ মাসি কলমের আঘাত পড়ে আছে ততক্ষণ কলম হয় না, মাসি খায়া চলে গেছে। পরে যে আবার কলম চুবড়ায় লিখতে যাবে, মাসি আবার। আল্লাহর ওলি চিন্তা করে, পর পর দুইবার দিলাম, ঠিক আর একবার কলম ধরে আছে। মাসি কালির চুষা দেওয়া সে বলতেছে, আল্লাহ আমার মতন ক্ষুদ্র মাসিকে আশরাফুল মখলুকাত মানুষে তিনবার আমি তাকে জ্বালাতন করলাম, সে আমাকে কালি না পান করা পর্যন্ত তাড়ায় দিল না। আমি তোমার কাছে দোয়া করি, তুমি তাকে আল্লাহর ওলি হিসাবে গ্রহণ করে নাও। আল্লাহ কয়, মোনাব্বা যে আমল তুই গুরুত্বই দিসনি, ওই মাসিরে কালি পান করার সুযোগ দেওয়ার কারণে আজকে আমি আল্লাহ তোর বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম। তা আমরা কি জানি আজকে ঠান্ডার মধ্যে বসা আমাদের জন্য কত বড় উপকার হবে? আমরা জানি? মনে করতেছে না ঠান্ডার মধ্যে বসবো না, ওদের পিছনে খাড়া হয়ে আছে, দরকার নেই, খাড়া হয়ে থেকে আজকে শোনো ভাইজান, আজকের মাহফিল জান্নাত পাওয়ার একটা ওসিলা হতে পারে। দরকার পারে কি পারে না? এক নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো কুরবানি। এই নামাজটা আল্লাহ তাআলা নবীকে আরশে দিয়েছেন। জোরে বলেন কোথায়? আমার কথার দিকে খেয়াল করবেন। হজ আল্লাহ নবীকে দুনিয়াতে দিছে, যাকাত আল্লাহ নবীকে দুনিয়াতে দিছে, রমজানের রোজা আল্লাহ নবীকে দুনিয়াতে দিছে, কিন্তু নামাজ এইটা আল্লাহ নবীকে দুনিয়াতে দেয় নাই। একেবারে এমন জায়গায় নিয়ে গেছে যেখানে জিবরাইলও পর্যন্ত নবীর সাথে যাওয়ার পারেনি। সুবহানাল্লাহ বলেন। এমন একটা জায়গায় এসে আল্লাহ বলেন, জিবরাইল ব্রেক, আর সামনে আসতে পারবে না। ফেরেশতা জিবরাইল ব্রেক হয়ে গেল, নবী একা একা আল্লাহর আরশে গেলেন। আল্লাহর সঙ্গে নবীর মেরাজ হলো। আল্লাহ নবীকে নামাজ দিলেন। জোরে বলেন কি দিলেন? আল্লাহ নবী 2 জনা প্রেম করেছেন গোপনা, মাঝখানে তো জিবরাইলের জায়গা ছিল না। জায়গা যদি থাকিত আরশে দিবে নিত, দরজার বাইরে আল্লাহ ব্রেক করাতো না। নামাজ হচ্ছে আল্লাহ বান্দার মধ্যে একটা প্রেম। সুবহানাল্লাহ বলেন। কোরআনে আল্লাহ বলেন, অসজুদ ওয়াক্তারিব, তুমি যখন নামাজের সেজদা দিবে, ওই সেজদা তোমাকে আল্লাহর নিকটে পৌঁছায় দিবে। ধরে করে সুবহানাল্লাহ। আর রাসূল বলেছেন, আনতাবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতের মধ্যে ইবাদতের মালিকের সঙ্গে তোমাদের সাক্ষাৎ হবে। যদি না হয় তাহলে বুঝবে মালিক তোমাদেরকে রহমতের নজরে দেখতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই ইবাদতের নাম কি? সবাই বলবেন, নাম কি? নামাজ। আজকে আমাদের বাংলাদেশে নামাজ আছে, কিন্তু নামাজ কায়েম নাই। কায়েম আছে? জোরে করে কায়েম আছে? হ্যাঁ। একটু মনোযোগ দিয়ে শোনেন। নবী আমার লাইলাতুল মিরাজ পাড়ি দিয়ে দুনিয়াতে ফেরত আসলেন। ফজরের নামাজ হেরেমের মধ্যে
একা একা আদায় করলেন। ফজরের ফরজ হলো 2 রাকাত। জোরে কোন কয় রাকাত? আমরা যে সুন্নত পড়ি না, সুন্নত কিন্তু আরশে আজিমের নামাজ না, খুব খেয়াল করবেন। সুন্নত কিন্তু আরশের নামাজ না, আরশের নামাজ হলো 17 রাকাত। জোরে কোন কয় রাকাত? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আরশে আজিমে নবীকে যে নামাজ দিছে সে নামাজের রাকাত সংখ্যা কত? 17। ফজরের ফরজ কয় রাকাত? 2 রাকাত। জোহরের ফরজ কয় রাকাত? 4 রাকাত। আসরের ফরজ কয় রাকাত? 4 রাকাত। মাগরিবের ফরজ 3 রাকাত। এশার ফরজ 4 রাকাত। এই সর্বসাকুল্যে 17 রাকাত। এক বক্তার মুখে শুনছি যে আল্লাহর সাথে মোবাইল নম্বরে কেউ যদি কল করবার চান তাহলে 24434। তা আমি চিন্তা করলাম কে আল্লাহর সাথে কল করে গেলাম, নম্বর আছে তো ইংরেজিতে কইছে তো 2 মানে ফজরের 2, 44 জোহর আসর 34। তাহলে হিসাব করলে কয় রাকাত? 17 রাকাত। এই 17 রাকাতের প্রথম 2 রাকাত ফরজ নামাজ। ফজরের ফরজ নামাজ আদায় করে নবী হেরেমের ভিতরে বের হয়ে আসতেছেন। আসার সাথে সাথে যার সঙ্গে দেখা তার নাম হলো আবু জেহেল। আবু জেহেলের কি ভাগ্য দেখছেন? আবু জেহেলের ভাগ্য, হাসিনার একটা কল রেকর্ড ফাঁস হয়েছে। তারা চামচাকে বলতেছে আমাকে ঢাকার পার্টি অফিসের খবর কি, কেন্দ্রীয় অফিসের খবর কি? কয় পেশাব পায়খানা। এখানে আবু জেহেলের সাথে মিলে যাচ্ছে। পারে কি কথা রে মানে। আমি হিসাব করে দেখছি, ফেরাউনের জীবনে আমি পড়ছি, নমরুদের জীবনেও পড়ছি এবং আবু জেহেলের জীবনে আমি পড়ছি, কিন্তু এরা 3 জন হাসিনার মতন এত খারাপ নয়। হাসিনা হলো ডিজিটাল খারাপ। তোর এখন কি খারাপ? ডিজিটাল। আরে সর্বপ্রথম মেরাজের পরে নবীর যার সাথে দেখা হলো তার নাম হলো আবু জেহেল। কি একটা ভাগ্য দেখছেন। আবু জেহেল নবীর চেহারার দিকে তাকায় বলে বাজান, ও কি সুন্দর সুর, বরে সন্ধ্যার সময় তোমার দেখছি তুমি সুন্দর, কিন্তু সকালবেলা দেখতেছি তুমি অতীব সুন্দর। আবু জেহেল নবীকে বলতেছে সন্ধ্যার সময় তোমাকে দেখছি তুমি সুন্দর, কিন্তু সকালবেলা দেখতেছি তুমি অতীব সুন্দর। আসলে আমাদের নবী যে সুন্দর ছিল এই ব্যাপারে কারো সন্দেহ আছে নাকি? যেন কারো সন্দেহ আছে? 400 রজগ্রহ তারা তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। সন্ধ্যার সময় দেখছি তুমি সুন্দর, সকালবেলা দেখতেছি তুমি অতীব সুন্দর। নবী বললেন চাচা সকালবেলা অতীব সুন্দর দেখার পিছনে একটা কারণ হলো আজকে রাত্রিবেলা কাবার পাশে আমি ঘুমিয়েছিলাম। ফেরেশতা জিবরাইল আমারে ঘুম থেকে চেতন করে জমজমের কূপের পানিতে ওযু করানোর পরে একটা প্রাণীর পিঠে করে বরাক, যার নাম বাইতুল মুকাদ্দাসের মধ্যে গেলাম। বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ আদায় করার পরে, 2 রাকাত নামাজ পড়ানোর পরে, ইমামতি করার পরে আমাদের নবী কি করছেন? পড়ছে না পড়াইছে? জোরে কোন, পড়ছে না পড়াইছে? আপনারা বলেন তো, সবাই নামাজ পড়াবার পারবে? বাংলাদেশে যত দল আছে কোন দলের নেতারা নামাজ পড়াবার পারবে? আপনার কোনো নাম দেওয়া লাগবে না, মনে মনে খালি হিসাব করবেন। পড়া আর পড়ান। আর ছোট ভাই হজ করে আসার সময় বড় ভাইয়ের জন্য একটা জুব্বা আনছে, মদিনার জুব্বা। বড় ভাই জীবনে নামাজে পড়ে না, এখন সেই বড় ভাই জুব্বা দিছে। বড় ভাই জুব্বা গাওয়ার দেখে আমি হুজুর হলাম রে, আজ থেকে আমি হুজুর। কে রে, জুব্বা গাওয়ার দিলে হুজুর হওয়া যায়? গরিবের বন্ধু, সমাজসেবক, দরদি এমন সাইজ নিয়ে আসে মনে হয় যে এই মাত্র জান্নাত থেকে পড়ে যাচ্ছে। কোন কথা ঠিক কিনা? আই রে সাইজ ভাই, ওই জুব্বা গাওয়ার দেখ গ্রামত ঘুরতেছে, গ্রামের লোক কবে থেকে হুজুর হলেন? চিন্তা করতেছে না এলাকাত হুজুরের দাম পাওয়া যাবে না, বাইরে যায়।
অনেক দূরের এক বাজারে জুব্বা কথা ঘুরতেছে, একজন হাতের মধ্যে 20 টাকা দিয়ে বলতেছে আমার আলু ঘুগরি পোকা ধরছে, একটু দোয়া করেন হুজুর, আলুর পোকা ছেড়া দেয়। ও 20 টাকা থুয়ে বলতেছে আলহামদুলিল্লাহ। এখানে ধর কেউ চিনে না। কিছু দূর যাওয়ার পর একজন বলতেছে হুজুর আর বইয়ের পেটে বাচ্চা হয়েছে, আলাদা একটা পুত্র তাই ধরেন 100। ওই পকেটের থেকে আলহামদুলিল্লাহ। কোন জায়গায় এরকম হুজুর হয়ে গোটা বাজার ঘুরতেছে। ওই বাজারে একটা ওয়াক্তিয়া মসজিদ আছে, শুধু হাতের দিনে নামাজ হয়, অন্য দিনে হয় না। ওয়াক্তিয়া মসজিদ, যেরকম কি মসজিদ, আসরের নামাজের আজান দিয়েছে। আজান শোনার পরে যারা নামাজি তারা সবাই মসজিদে গেছে, কিন্তু জুব্বা তো পড়ে না। আর জুব্বা থাকলে কাম হবে। ওই বাজারে ঘুরতেছে, একজন হাত ধরে কয় হুজুর আজান দিছে, তার মানে আপনি ঘুরতেছেন, চলেন। হাত ধরে মসজিদে নিয়ে গেছে, সমস্ত মুসল্লিকে আলহামদুলিল্লাহ। অনেকক্ষণ আমরা বসে আছি, ভাই হুজুর নাই। আল্লাহ তোমার প্রতি রহম করুক, তুমি একটা হুজুর ধরে নিয়ে যাচ্ছ, যান হুজুর সামনে যান। যুবলা জোর হাত করে বলতে যে ভাই আমি হুজুর না, আমাকে হুজুর মনে করে তোমরা ভুল করো না, আমি এমনি জুব্বা খাওয়া দিতে পারি না। এ দেশে ভালো মানুষ কোনোদিন বলবে না ভালো, খারাপ কোনোদিন বলবে না খারাপ, আপনি আসল হুজুর। একজন বলতেছে নামাজ যদি কবুল করবার চাও জোর করে হুজুর সামনে দাও, তো দেখ হুজুর হয়ে হুজুর শিকার যায়নি আল্লাহর ওলি রে। আরে জোর করে সামনে মেহরাবের মধ্যে দিচ্ছে, ওই এখন সামনে যা চিন্তা করে এটা কোন নামাজ রে, নামাজই জানে না। কোন নামাজ কিভাবে পড়ায়, কোনো মতে নিয়ত করে আল্লাহু আকবার, রুকুর থেকে সেজদায় গিয়ে মনে মনে চিন্তা করে কয় রাকাত কিভাবে পড়ায়, কয় রাকাত কিভাবে পড়ায়, এরপরে কি করব, এরপরে কি করব। সেজদায় গিয়ে যদি সুবহান রাব্বিয়াল আলা না বলে, তার কাছে কি আসে, শয়তান। শয়তান এসে বলতে থেকে তুই তো আমার দল করিস, তুই তো এই ঘর ঢোকার জাত না। আমার দল যারা করে মাঝে মধ্যে এই ঘর ঢোকে, কিন্তু এই জায়গা মানে শয়তানের দল বাংলাদেশে যারা করে মাঝে মধ্যে তারা এই ঘর ঢোকে। কথা কম না কেন? জুমার দিনে পড়ে নামাজ, জুমা গেলে পড়ে না। এরকম লোক আছে না নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, খালি জুমার দিনে পড়ে। ভোটের আগে পড়ে নামাজ, ভোট গেলে আর পড়ে না। এখন কথা ঠিক না? মাঝে মাঝে পড়ে নামাজ, কিন্তু এই জায়গা কোনোদিন আসে না। তুই কেমন আইলি? ওই জুব্বাই আমার কাম সারছে ভাই, এই জুব্বার পরে হুজুর হয়ে গেলাম, এখন জনগণের ঠেলায় সামনে গেছি, এখন কি করব? পাগলা, এটা ওয়াক্তিয়া মসজিদ চাটাইয়ের ঘর, চাটায় মাটির সাথে লাগিয়ে দিলে উই পোকা খাবি, তুই একটু মাথা তুলে দেখ ফাঁক আছে, দেখ দেখ মাথা তুলে দেখ ফাঁক আছে, দেখে হ্যাঁ আধা ফাঁক। ওই ফাঁকের মধ্যে চেয়ারা যেরকম বার হয়ে যায়, পেয়ালা আমার বার হয়ে গেছে। সমস্ত মুসল্লি সেজদার থাকতে ক্যারে এত লম্বা সেজদার জীবনে দেয়নি। একজন মাথা তুলে দেখে হুজুর নাই, চিল্লায় বলতে চার উপর হয়ে থাকিস না রে, ইমাম নাই, নেতা নাই। সবাই মাথা তুলে দেখে গেলে হুজুর গেল কোথায়? তার মানে বোঝা গেল সবাই নামাজ পড়াবার পারে না। নামাজ যিনি পড়াবার পারে তিনি হলেন ইমাম। আমাদের নবী হলো ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। নবী বলেন চাচা এই সকালবেলা এত অতীব সুন্দর দেখার পিছনে কারণ হলো আমি বোরাকের পিঠে পড়ে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলাম রফে চড়ে। ওগো চাচা, ওই আল্লাহর আরশে গিয়ে আল্লাহর সঙ্গে মান বিরাজ হলো। আল্লাহ আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে রাতারাতি আবার দুনিয়াতে ফেরত এসে সকালবেলা ফজরের 2 রাকাত ফরজ পড়ে আপনার সঙ্গে আমার সর্বপ্রথম দেখা হলো। এই কারণেই হয়তো আমার চেহারা আপনি অতীব সুন্দর দেখতেছে। আপনারা তো সুবহানাল্লাহ করলেন, কিন্তু আবু জাহেল সুবহানাল্লাহ কর পার্টি ওই চিল্লা কাইকেরি। আমি জীবনে 2 বার বাইতুল মুকাদ্দাসত গেছি রে, যেখানে যাইতে লাগে 30 দিন আর আসতে লাগে 30 দিন। আজকে রাত্রি তুই 2 রাকাত নামাজ পড়াছিস, আর সেখান থেকে 7 আসমান পাড়িতে আল্লাহর আরশে গেলি, আল্লাহর সাথে দেখা করলি, আল্লাহ তোকে নামাজ দিল। এমন হয়ে চিল্লায় বলে পাগল, তুই পাগল হয়ে গেছিস। এই বলে যখন দৌড় দেয়, পিছন দিক থেকে নবী ডাকতে বলে চাচা আপনি আমাকে 100 বার পাগল বলেন, কিন্তু আপনি দৌড় কেন মারতেছেন? আবু জেহেল বলতেছে অনেকদিন ধরে চেষ্টা করতেছি
আমার এলাকা থেকে তোকে বার করে দিব, কিন্তু বার করার ইস্যু পাচ্ছি না, আজকে পাইছি। নবী বলেন কেন বার করবেন? বলেন কয়েকদিন হলে দেখতেছি যে তোর বাড়ির কাছে মানুষ এসে সালাম দেয় আর আমার বাড়ি থুতে দেয়। একই জায়গার যে বাড়ি, আপনারা যারা হজ করবার গেছেন তারা দেখছেন, দেখেননি ভাইজান? নবীজি বাড়ি হচ্ছে লাইব্রেরি আর আবু জেলের বাড়ি হচ্ছে পায়খানা। দরকার কি খানা? তা আমি কয়েকদিন হলে দেখতেছি তোর বাড়ির দিকে জনগণ এসে সালাম দেয় আর আমার বাড়ির দিকে থুতে দেয়। এত বড় নেতা থাকতে তোকে সালাম দিবে আর আমারে থুতু দিবে, আমি এখান থেকে তোকে তাড়ানোর একটা ব্যবস্থা করে একটা পথ খুঁজতেছিলাম, কিন্তু পাচ্ছিলাম না। আজকে ইস্যু পাইছি, তোর পাগল বানায়া আমার এলাকা ছাড়া করতে চাই, এই মনে করে আবু জেহেল এক দৌড়ে চলে গেছে আবু বকরের দরজায়। কার দরজায়? আবু বকর সঙ্গে আবু বকর চমকে উঠছে, এত সকাল বেলায় এত বড় নেতা আমার দরজায়। নেতা মনে হয় ভোটর ডান আছে। আপনারা বলেন তো, বড় বড় নেতা সবসময় কিন্তু সাধারণ মানুষের কাছে যায়, কথা কন না কেন? যায়, কখন যায়? 5 বছর পর পর যখন ভোট সামনে আসে তখন দেখবেন নেতাদের ঘন ঘন দেখা শোনে। আবু বকর চিন্তা করে, এত বড় নেতা সকালবেলা যখন আমার ঘরের দরজায়, মনে হয় নেতা বিপদে পড়ছে। আস্তে করে দরজা খুলে বলে, নেতাজি কি খবর, সকালবেলা আমাকে ডাকতেছেন? আবু জেহেল বলে, আবু বকর তোমার নবী যে পাগল হয়েছে এটা কি তুমি জানো? যেই বলছে তোমার নবী যে পাগল হয়েছে এটা কি তুমি জানো? সঙ্গে সঙ্গে আবু বকর শাহাদাত আঙ্গুল তুলে বলছে, আবু জেহেল যেই কথা একবার বলেছো এই কথা যদি দ্বিতীয়বার বলো, আমার হাতের দিকে তাকান, যেই কথা একবার বলেছে এই কথা যদি দ্বিতীয়বার, কি বুঝতেছেন? বুঝতে পারছেন? আবু জেহেল 3 ধাপ পিছনে যায়, চিন্তা করে কে রে, এই সবচাইতে নরম মানুষ। নবীর যত সাহাবী ছিল সবচাইতে নরম কে? আর সবচাইতে গরম কে? ওমর। আর সবচাইতে জ্ঞানী কে? হযরত আলী। আর সবচাইতে সম্পদশালী কে? ওসমান। আবু জেহেল বলে, আবু বকর তুমি নরম মানুষ, তুমি এত গরম হইলা কেন? আবু বকর, আবু জেহেল নবীর বিরুদ্ধে কথা শোনার পরে কেউ যদি নরম থাকে তাহলে বুঝবা সে মুসলমান নয়, সে হলো মুনাফিক। আমাদের বাংলাদেশে নবীর বিরুদ্ধে মানুষ কথা কওয়ার সুযোগ পাচ্ছে কেমনে? আমরা কিছুই বলি না দেখে নবীর বিরুদ্ধে কথা বলে। এই মমতাজ পাগলি একটা গান গাইছে, আগে করো এমন আখের কাজ, ধ্যান যোগে হয় দিলের নামাজ, ও তোমার পাঞ্জি গানা নামাজ পড়া লাগবে না। আপনারা বলেন তো, নবী যে নামাজ আমাদেরকে দিল লাইলাতুল মেরাজে, এই নামাজ কয় ওয়াক্ত? কথা কয় না ভাই, কয় ওয়াক্ত? আর মমতাজ কি বলতেছে? এই পাঞ্জি গানা নামাজ পড়া লাগবে না। ওরে শরীয়তের মৌলানা 14টা করলা কানা, কোরআন হলো 90 পারা, তোমরা খুঁজে পাইলে না। আমাদের নবী কয় পারা কোরআন আনছে? আর মমতাজ কি কয়? 90 পারা। আমাদের নবী কয় ওয়াক্ত নামাজ? আর মমতাজ বলে 5 জায়গার নামাজ পড়া লাগবে না। এরকম কথা বলাই কিন্তু নবীর বিরুদ্ধে কথা বলা, জোরে কোন কথা ঠিক কিনা? আপনার মমতাজের বিরুদ্ধে কোন আন্দোলন করছে? আমি করার কারণে জেল খাটছি, আমি করছি। মমতাজকে পাগলি কইছি, মমতাজের বিরুদ্ধে ওয়াজ করেছি। আমাদের বাংলাদেশে নিঝুম মজুমদার নামে একজন নাস্তিক আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই নাস্তিকগুলোর টকশোর মধ্যে গিয়া ইসলামকে নিয়ে খাটো কথা বলে, নবীকে নিয়ে আল্লাহকে নিয়ে আবল তাবল কথা বলে। আমরা কিছুই বলি না। একটু খেয়াল করেন, আবু বকর বলতেছে নবীর বিরুদ্ধে কথা শোনার পরে কেউ যদি চুপ করে থাকে তাহলে বুঝবা নাম তার মুসলমান, কিন্তু আমলে সে হলো মুনাফিক। আমার নবীর বিরুদ্ধে কথা বললে আমরা চুপ করে থাকবো? প্রয়োজন হলে জীবন দিব। কারা কারা জীবন দিতে প্রস্তুত? 2 হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। আমার নেতা, তোমার নেতা, হাত নামান, হাত নামান। আল্লাহ, আল্লাহ কবুল করো। আল্লাহ এই বাংলার জমিনে কোন রাম বাম, কোন নাস্তিক আর যেন নবীর বিরুদ্ধে একটা টু শব্দ করতে না পারে। ধরে কোন কথা ঠিক কিনা? আর নবীর পরে নবী বলে যারা দাবি করে, এই শয়তান কাদিয়ানীরা,
আল্লাহ কোরআনে যেখানে বলেছেন, এটাও কিন্তু নবীর বিরুদ্ধে বলা। আমাদের নবী হলো শেষ নবী। কে বলেছেন? কথা বলেন না কেন? কে বলেছেন? আল্লাহ বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। তাহলে আমাদের নবী কি নবী? আর কেউ যদি বলে যে আমাদের নবীর পরেও নবী আছে, গোলাম মোহাম্মদ কাদিয়ানি, এখন বলেন তো নবীর পরে নবী, আপনারা বলবেন নাই। যে বলো নবীর পরে নবী, যাই বলতেছেন না তাই কি কাদিয়ানি জবাব করেন? জোরে বলবেন নবীর পরে নবী। তাহলে নবীর পরে যারা অন্য কাউকে নবী বিশ্বাস করে, তাহলে তারা কি মুসলমান না কাফের? আরো জোরে কাদিয়ানি, জোরে বলা লাগবে। আমাদের বগুড়াতে কিন্তু কাদিয়ানি মসজিদ আছে, সিরাজগঞ্জের মধ্যে খোঁজ করে দেখবেন। খেয়াল করেন ভাইজান, আজকে তোমরা কাদিয়ানি কাফের হয়ে যাও, তোমরা অন্য ধর্ম, তোমরা মুসলমান দাবি করবা, আর আমরা তোমাদেরকে মুসলমান স্বীকারোক্তি দিব না। নবীর জন্য যদি জীবন দেবার চাই, আমাদের নবী শেষ নবী, এই বিশ্বাসটাও কলিজার মধ্যে রাখা লাগবে। ধরে কোন ঠিক কিনা? তাহলে জবান করে বলেন, মিডিয়ার মাধ্যমে গোটা বিশ্ব প্রচার হবে যে জোড়া মাদ্রাসার পাগলেরা বহু রাত্রে, গভীর রাত্রে বিশ্বনবীকে বিশ্বনবীর জায়গায় দাগা দিয়ে কাদিয়ানিদের কাফের বলেছে। এটা প্রচার হবে কি হবে না? আমি যেই বলবো কাদিয়ানি, আপনার বলবেন কাফের। কাদিয়ানি আরো জোরে, জোরসে বলুন লিল্লাহি তাকবীর। আবু জেহেল বলতেছে, আবু বকর তুমি যে এত খেপে গেলা, নরম মানুষ এরকম এইরকম করতেছে, মানে আমার ধরবে। কিন্তু আমি কি জন্য তোমাদের নবীর পাগল করেছিলাম তুই জানো? আবু বকর বলে কি? বলে তোমার নবী আমার কাছে সকালবেলা গাঁজা খুরি গল্প করলো যে আজকে রাত্রিবেলা নাকি বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়াছে, সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেছে, আল্লাহর সাথে নাকি দেখা হলো, আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ দিল। এই নামাজ নিয়ে রাতারাতি ফেরত এসে সকালবেলা এই গাঁজাখড়ি গল্প হক শোনালো যে বাইতুল মুকাদ্দাস যাইতে 30 দিন লাগে, আসতে 30 দিন লাগে, আজকে রাত্রি নাকি এই নামাজ পড়াছে। আবু বকর চোখের পানি বের করে, আবু জেহেল এই কথা যদি আল্লাহর নবী বলে থাকে, তাহলে এক বিন্দু মিথ্যা বলেনি। আবু জেহেল কয়, আমার সকালটাই মাটি রে। কি কন? সকালটাই মাটি। আমি কই হুজুর যত ওয়াজ করেন, আল্লামা সাইদ হুজুরকে কিন্তু ওরা ফাঁসি দিবেই, ওরা ফাঁসি দিবে। আমি ওর কথা শুনে বুঝি কোনো আফসোস নাই, কোনো আফসোস নাই, কথার মধ্যে যে একটা আফসোস থাকা লাগবে। তখন আমি বুঝলাম এই আল্লামা সাইদ, যেরকম আমাদের কিছু এলাকার কিছু আওয়ামী লীগ বলতে যে হুজুর আল্লামা সাইদ যে আল্লাহর ওলি, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমি বললাম তুই আওয়ামী লীগ হয়ে এ কথা আগে কইসনি কেন? এখন বলার পিছনে কারণ কি? এখন বলার পিছনে কারণ হলো সাইদ হুজুর নাম নিয়ে তোরা ভালো মানুষ সাজতে চাস। আগে বলিনি হুজুর, আগে বললে আমার দলত থেকে, এই তুই দলত থেকে বাদ দেব? তুই কি জানিস আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস। এই আলেমদের বিরুদ্ধে যারা কথা বলে, উতুল্লিন বাদা যালিকা জানিন, তারা হলো জারদ সন্তান। জোরে বলেন কথা ঠিক কিনা? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। বান্দা সময়ের মধ্যে আলেম বান্দারা আল্লাহকে বেশি ভয় করে, আর সে আলেম নাকি পতিতালয়ে রিসোর্টে যায়। মামুনুল হক কি যা ইচ্ছা তাই করছে, করেনি? আজকে ফেসবুকে দেখলাম একটা ভিডিও ভাইরাল হয়েছে, একজন হাউন আঙ্কেল বোঝেন না, পুলিশ কমিশনার, বলতেছে স্যার আমরা তো মামুনুল হককে ধরে নিয়ে যাচ্ছি, কি কেস দেব? কি কেস দিবি? উপর থেকে হুকুম হচ্ছে, সেটা লিখতেছে। তোমরা যতই মিথ্যা ষড়যন্ত্র করো, আলেমরা যে মিথ্যার মধ্যে ছিল না বাংলার জনগণ জানে বলে ওই জেলখানার ভিতরে যে আলেম ছিল, বাহির আসার পরে জনগণ তাদের আরো বেশি ভালোবাসা দেখাচ্ছে। কথা বলেন। আমির হামজার মাহফিলে আগে যে লোক হচ্ছিল, এখন লোক কি কম হয় না বেশি হয়? মামুনুল হকের মাহফিলে আগে যা হচ্ছিল তার সাথে কম হয় না বেশি হয়? তারপরে জনগণ জানে তারা কোনো অপরাধী না, তারা হলো নিরপরাধ। মিথ্যা অপরাধ দিয়ে ফাঁসির মঞ্চে নিয়ে যাবে, বলে ফাঁসি হবে, ফাঁসি হবে।
আমি শ্বাসতলে যাই করলাম, ভাই 3 কাপ চা দাও। তো বলে হুজুর মানুষ আপনারা 2 জন 3 কাপ কেন? আমি 1 কাপ 1-2 কাপ দাও। তো বলে 2 কাপ কেন হুজুর? বলে তুই এত বড় একটা সুসংবাদ দিচ্ছিস যে সাইদি হুজুরের ফাঁসি হবে, এই জন্য 2 কাপ খা। না না না, তাই কি মানায়? আরে খা পাগলা খা। যখন চার মুখর ঠেক আছে তখন আমি বলতেছি তোর মৃত্যু হবে, যেই কিছু মৃত্যু হবে। চুপ করছে, চুপ করলি কেন? ফাঁসির তারিখ আছে রে পাগলা, মরার কোনো তারিখ নেই। কথা কন না কেন? আপনার বলেন তো ফাঁসির তারিখ আছে না নাই? যাদের ফাঁসি হলো আপনার বলেন তো তারা কি গান গাইতে গাইতে গেছে না কলমা পড়তে পড়তে? উকিল এসে মীর কাসেম আলীকে বলতেছে, উকিল মীর কাসেম আলীকে বলতেছে, স্যার রাত 12টায় আপনার ফাঁসি হবে। মীর কাসেম আলী মুসকে হাসিতে বললেন, আলহামদুলিল্লাহ। স্যার রাত 12টায় আপনার ফাঁসি হবে? বলে এখন কয়টা বাজে? এখন 9:30। এখন 2.5 ঘন্টা টাইম আছে। তাহলে এক কাম করি উকিল সাহেব, আমি 2 ঘন্টা ঘুম পাড়ি। এতক্ষণ বসে থাকি কি হবে? ঘুম পাড়ি। 2 ঘন্টা পরে এসে আমার ঘুম থেকে ডাক দিও। উকিল কই মানুষ না পাগলা রে, 2.5 ঘন্টা পর তার ফাঁসি হবি, তাই বলে 2 ঘন্টা ঘুম পাড়বি। উকিল মনে করে ফাঁসির চিন্তায় পাগলা হয়ে গেছে, এই মনে করে বাইরে চলে গেছে। 2 ঘন্টা যাওয়ার পরে উকিল কন্ডম সেলের মধ্যে ঢুকে দেখে, ওরে বাবা খালি ঘুম না, নাক ঢাকা ঘুম পাড়তেছে, হায় হায়। আর 8 ঘন্টা পর তার ফাঁসি হবি, এইভাবে ঘুম পাড়ে। পায়ের আঙ্গুল ঝোঁকাইছে। মীর কাসেম আলী ঘুম থেকে চেতন পায়, বলতেছে, উকিল ভাই ফাঁসির সময় কি হয়েছে? কয় না স্যার, এখনো 8 ঘন্টা বাকি আছে। আলহামদুলিল্লাহ। ওযু করে 2 রাকাত নামাজ পড়ে সূরা মুলক মুজাম্মিল তেলাওয়াত শেষ করে বলছে, ভাই জেলখানার মধ্যে আমার তেমন কাপড় চোপড় নাই, দেখো যে কয়টা কাপড় আছে এর সবচাইতে ভালো কোনটা? উকিল বলে, স্যার আপনার ফাঁসি হবে। মীর কাসেম আলী হাসে আর বলে, কোনটা ভালো একটু বাছাই করে দাও, কারণ পরের ছয় যে পড়না, নিশ্চয় যে খানা, নিশ্চয় যে আপনি খাবেন নিজের ছয় দিয়ে, আর পরের ছয় দিয়ে পড়বেন, তাহলে ভালো জিনিস। দেখো তো ভাই, খুঁজে খুঁজে যেটা একটু ভালো সেটা দিছে। এখন গায়ে পাঞ্জাবি দিয়ে আতর সুরমা লাগায় বলতেছে, ফিরুন একটু মাথা হাসির, কারণ আয়না তো নাই, তুমি হওয়ার আয়না, আর মুমিনু মেরাতুল মুমিনিন, তুমি আয়না হয়ে দেখো তোমার চুলটা ঠিক মতো হাসা হলো কিনা। উকিল বলে, স্যার আপনার ফাঁসি হবে। মীর কাসেম আলী বলে, পাগল, ফাঁসি হবে আমার, আর তুই কান্দিস কেন? ফাঁসি আমার হবে, তুই কান্দিস কেন? 2 ঘন্টা ঘুমের মধ্যে ফয়সালা হয়ে গেছে, ফাঁসির মাধ্যমে 8টা জান্নাত আল্লাহ আমাকে বরণ করে নিবে। কি মনে করতেছে? ফাঁসির তারিখ আছে, তারিখের আগে তওবা পড়বি, কোরআন পড়বি, জিকির আজকার করবি, সব করে ফাঁসির দড়ি যখন গলার দিবি তখন রবীন্দ্রসঙ্গীত করতে করতে না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা তয়্যিবা পড়তে পড়তে ফাঁসি কার্যকর হবে। রাসূল বলেছেন, যত বড়ই পাপী হোক, মৃত্যুর সময় যদি জবানে কলেমা থাকে, এই কলেমার কারণে আমি আল্লাহ তাদের মাফ করে দেই। তাহলে তুই যে মরবু, তোর কলমার গ্যারান্টি আছে? ওই চা খাচ্ছে, দেখাচ্ছে না হুজুর, তো তাহলে কোনটা ভালো? ফাঁসি ভালো না সাধারণ মরা ভালো? এই দিক দিয়ে তো ফাঁসি ভালো। এগুলো তাহলে যাওয়ার সময় বলছে, কার কাছে কি করলাম রে, কাম হলো না। কার কাছে কি বললাম, কাম হবে না পাগলা। তোদের কাছে হাসিনার কথা আছে, আর আমাদের কাছে আল্লাহর কোরআন আছে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কি বুঝলেন? সবাই আল্লাহু আকবার কয়নি? না কন না কন। এই নিয়ে বিএনপির বগুড়া জেলার সভাপতির সাথে আমার একটা জ্ঞানজাম হচ্ছে, পিনাকি সেটা আবার আউট করে দিয়েছে। না কর না কর, আপনারা যদি না করেন আমার কি? যখন আপনি জন্মিছেন তখন ডান কান্দে আজান দিছে, জানেন, বাম কান্দে আল্লাহ আকবারকে আকামত দিছে, আর যখন মরিয়া লাশ হয়ে খাটনি চড়বেন তখন আবার আল্লাহ আকবারকে জানানো শুরু হবে। জোরে কোন কথা ঠিক কি না? এখন আল্লাহ আকবার কইতে অসুবিধা হয়? কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে যায়, আর ঈমান বাড়ার লক্ষণ হলো তাকবীর দিয়ে শয়তানকে সরায় দেওয়া। জোরে কোন কথা ঠিক কি না? যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম তার বাংলা অর্থ হলো, আল্লাহ রাস্তায় যাদেরকে ফাঁসি দেওয়া হবে
আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হবে তাদেরকে তোমরা মৃত্যু বলো না, তারা হইল অমর। তারা মৃত্যু না, তারা জীবিত। জীবিত আপনারা বলেন তো আবু সাইদ কি মারা গেছে? আপনার কথা কন না কেন? আবু সাইদ রংপুরে আবু সাইদ কি মরিছে? মরেনি। কিছুদিন আগে ফেসবুকে দেখলাম ইয়ামিন নাকি কুরিয়ার ঘুরতেছে। ইয়ামিন দেখছেন? মুগ্ধ নাকি কুটি ঘুরতেছে। ও মুগ্ধ হ, মাথায় নষ্ট পারে। আহা, আবু সাইদ আসলেই মরেনি। আমার গ্রাম সম্পর্কে এক চাচাতো ভাই ছেলে হওয়ার পর আমাকে বলতেছে, হুজুর একটা ভালো নাম রাখেন। আমি বললাম, ভাই তোমার ছেলের নাম রাখো আবু সাইদ। আমার হাতে 500 টাকা দিয়ে খুবই খুশি, হুজুর এই নামটা আমার অত্যন্ত পছন্দ। নাম রাখছে ছেলের আবু সাইদ। কিন্তু 2-3 মাস পরে আমাকে এসে বলতেছে, হুজুর কাম হলো না তো। কেন? বলে দক্ষিণ পাড়া আর একটা আবু সাইদ, আপনি একটু যাই নিষেধ করেন। আমি কিন্তু 3 মাস আগে থুছি, একই গাঁও দিয়ে আবু সাইদের কেমন দেখায়। তাই আমি ওই আবু সাইদের বাবার কাছে বললাম, এই আর একটা নাম তো মুগ্ধ না ইয়ামিন তো, এই পাগলা আবু সাইদ একটা আছে দরকার। হুজুর আপনি কোন জায়গায় বাজলো? আমি যদি আমার ছেলের নাম আবু সাইদ, তো আপনার বাজে কোন জায়গা? 500 টাকা দেওয়া লাগবে? না না না, তা দেওয়া লাগবে না। পরে দেখলাম আর একটা আছে, তার নাম আবু সাইদ। একই পাড়ার যদি এত আবু সাইদ হয়, তাহলে গোটা বাংলাদেশের খবর কি? আমার এক খালা গ্রাম সম্পর্কে মোবাইল করে বললো, বাবা তোমার বোনের একটা মেয়ে আছে, একটা ভালো নাম তো। আমি চিন্তা ভাবনা না করে বললাম, খালা হাসিনা। সেই বসে হাসিনা, ওরে বাবা রে, 30 সেকেন্ড খালা আমার সাথে কথা কয় না। আমি বললাম, কে রে? নাম শুনে খালার কি হলো রে? আমি বললাম, খালা কি হলো কম? এই তুই আলেম না জালেম? এই তুই একটা হুজুর মানুষ, তোর কাছে একটা ভালো নাম শুনবার চাইলাম, আর তুই খুনি হাসিনার নাম বলি। আমি তখন কইলাম, আল্লাহ রে, আবু সাইদরা মরে না, হাসিনারাই পচে যায়। জনগণ ঘৃণা করে তাদের নামটাও পর্যন্ত আর বলবার চাই না। জনগণ কথা ঠিক না? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু বকর এক দৌড়ে নবীর কাছে এসে দেখে নবী কাবার সঙ্গে হেলান দিয়ে কাঁদতেছে। আবু বকর মাথার পাগড়ি দিয়া নবীর চোখের পানি মুছে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকের দিনটা হলো আপনার আনন্দের দিন। আজকের দিনে আপনি আল্লাহর আরশে গেছেন, আল্লাহ পাক আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে, আল্লাহর সঙ্গে আপনার মিরাজ হলো। এই মিরাজ হওয়ার পরে আপনি কেন কাঁদতেছেন হুজুর? আপনি কেন কাঁদতেছেন? নবী চমকে বলে, আবু বকর, এই খবর তোমাকে কে দিল? এই খবর তোমাকে কে দিল? আবু বকর বলতে, সকালবেলা আবু জেহেল এই খবর আমাকে দিল। রাসূল বলে, আবু বকর তোমার কি বিশ্বাস হয়? আবু বকর বলেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, এক বিন্দু মিথ্যা নয়। সঙ্গে সঙ্গে নবী দাঁড়িয়ে গিয়ে একটা আবু বকরকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা দিল। আবু বকর, আবু জেহেল যখন থেকে আমাকে পাগল বলে চলে গেছে, তখন থেকে আমার এত কষ্ট, আমি কাবার সঙ্গে হেলান দিয়ে কাঁদতেছিলাম। বাবা তুমি যখন আমাকে সাদ্দাকতা বলেছো, সঙ্গে সঙ্গে আমার সব কষ্ট দূর হয়ে গেল, আমার আর কোনো কষ্ট নাই। আল্লাহ বলে, হাবিব সাদ্দাকতা বলে আবু বকর আপনার কষ্ট দূর করে দিল, আপনি আবু বকরকে কি পুরস্কার দেবেন? নবী বলে, আল্লাহ আমার তো দেওয়ার মতন কিছুই নাই। আল্লাহ বলেন, আমি আজ থেকে তাকে সিদ্দিক ডিগ্রি দিয়া দিলাম। লিল্লাহ আবু বকরের সঙ্গে কারা কারা থাকতে চান? আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। আবু বকরের সাথে হাত নামান। আল্লাহ কোরআনে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। রে ঈমানদারেরা, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও, তাহলে সাদিকিন সত্যবাদীদের তোমরা সাথী হও। আবু বকর সিদ্দিক ডিগ্রির অর্থ কি? সত্যবাদী। এখানে বলা হচ্ছে মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীর সাথে হও। এখন আবু বকর যে দল করছে, আপনাদেরও কিন্তু সেই দলই করা লাগবে। হাত যখন তুলেছেন, আর কি মারার জায়গা এটা না। অসংখ্য ফেরেশতা কিন্তু অডিও ভিডিও করতেছে। জনগণ কথা ঠিক কিনা? এমন সময় পঙ্গপালের মতন সে কয়টা সাহাবী মক্কায় ছিল, সবাই নবীকে ঘিরে ধরলো। সবাই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে রাতে নাকি আপনি আল্লাহর আরশে গেছিলেন,
আল্লাহ পাক নাকি আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিল। ও গো আল্লাহর নবী, আল্লাহ দেখছেন কিভাবে? আল্লাহর সঙ্গে আপনার দেখা কেমনে হলো? আল্লাহর ঢপটা কেমন? আল্লাহ কোন দিক হয়ে বসে আছে? সুবহানাল্লাহ। এক একজনের এক এক প্রশ্ন। হায় রে, মানে আল্লাহর সাথে দেখা করে যে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, এম সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, উমর গায় এরকম প্রশ্ন করে নবীকে তোমরা বিব্রত করতেছো কেন? নবী যে নামাজ নিয়ে আইছে, সেই নামাজ সম্পর্কে আমরা জানতে চাই। জোরে কান সুবহানাল্লাহ। আপনারা কোনটা জানবার চান? আল্লাহ কত বড়, আল্লাহ কোন দিক হয়ে বসে আছে, আল্লাহর ঢপ কেমন? ওমর ফারুক বলতেছে ওরকম প্রশ্ন করে নবীকে বিব্রত করার দরকার নাই, বরং নবী যে আমাদের জন্য নামাজ নিয়ে আইছে, ধরে কারণ কি নিয়ে আইছে, এই নামাজ সম্পর্কে আমরা জানতে চাই। সমস্ত সাহাবীরা যখন বসে গেলেন, এমন সময় নবী বলতেছেন তাহলে শোনো, 24 ঘন্টার মধ্যে 5টা সময় আল্লাহর অত্যন্ত পছন্দ। 24 ঘন্টার মধ্যে 5 সময়। কয় সময়? 24 ঘন্টায় কিন্তু না, 24 ঘন্টা কিন্তু না। নামাজ যেমন ফরজ, ওয়াক্ত তালাশ করাও তেমন। জোরে বলেন, ওয়াক্ত তালাশ করা কি ফরজ? আজকে আপনারা ওয়াক্ত মতো নামাজ পড়েন তো? ওয়াক্ত, হ্যাঁ, খুব খেয়াল করবেন। আমি ওই আহলে হাদিসের মধ্যে গেলাম দিনের বেলা ওয়াজ করতে। কখন? দিনের বেলা। আমাকে লেখা দিয়েছে আমি জোহর থেকে আসর। ওরা ওখানে যাওয়ার পরে বলতে যে হুজুর আসর থেকে মাগরিব করা লাগবে। আমি কেন? বলে আমাদের এলাকায় আসর 3টার সময় হয়। আমি বললাম কে রে, আমাদের এলাকাতে হয় 4:30। তোর কে এলাকা 3টায়? কয় হয় হুজুর আমরা 3টায় আসর করি। আসলে 3টার সময় আসর করলো, আর আমি 4:30। চিন্তা করলাম বক্তা হলাম 4:30 আর শ্রোতার হলো 3টে। আমি কী করি? আমি চিন্তা করলাম কি করবো এখন, আসর পড়ে টেজত যেমন, কিন্তু ওয়াজ শেষ করলে তো মাগরিব হবি। আর কি করি বারে, চিন্তা পড়ে গেলাম। আসলে ওয়াক্ত তালাশ করা কি কথা কর না কেন ভাইজান? এরকম বিপদত আপনারা পড়ছেন, পড়েননি তো বুঝবেন কেমনে? আমরা বক্তা হয়ে বহু বহু বিপদ। এক মসজিদ যায় দেখি লাঠি নেই, ইমাম সাহেব খুতবা দিচ্ছে। কেন? সেই লাঠি তেল দেখালে চকচকা করছে। নামাজ শেষ করে আমি বললাম কে রে মুয়াজ্জিন ভাই, তোর কে হুজুর হাতে লাঠি কেন? হুজুর আপনি এত বড় আলেম জানেন না লাঠি রাখা সুন্নত হুজুর? আমি বললাম লাঠি খালি মসজিদের ভিতরে না সব জায়গা? তাই না, আমাকে নামাজের সময় লাই, সব সময় লাইনি। আমি বললাম কোনো সুন্নত কোনো জায়গাকে কেন্দ্র আমল করা যাবে না, সুন্নত হলো সব জায়গায়। কথা কন না কেন? তখন কয় হুজুর আপনি কি বুঝাতে চাচ্ছেন? আমি বললাম ঠেলার তো পড়িস নি, বুঝবো কেমনে? ঠেলার পড়লে বুঝবো সুন্নত সবসময় দরকার। গাড়ি 2টার সময় আমাকে ড্রাইভার নামে দিয়ে বলে হুজুর আপনি বাসায় যান, আমি গাড়ি গ্যারেজে রাখি। যেই নামে গেট খুলছি, গেটের কাছে আমের গাছের তলে 4টা কুত্তা শুয়ে আসছিল। গেট খোলা দেখে ওরা যা রাগ হজে বুঝলেন, একদম কুত্তার কিন্তু খুব রাগ। একে 4 কুত্তা আমার ঘেউ ঘেউ করে ধরছে। আমি দোয়া ইনুস পড়ি, কুত্তা সরে না। আয়াতুল কুরসি গোটালোর পড়বার না, কুত্তার খেউ হইতে এত বড় আয়াতুল কুরসি মুখস্থ আছে, তাই আর্ধেক পড়ে আর্ধেক ভুলে যাই। এত বড় হুজুর হয়েও কাম নাই, ভয়ের ঠেলা দোয়াই খেয়ে নিই। কুত্তা মনে হয় আমার এখন পাঞ্জাবি ছিঁড়ে খাবি। এমন সময় একটা আয়াত আমার খেয়াল হলো, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ও আকিদু কাইদা। যেই পড়ছে এক কুত্তাকে মেরেই দিয়েছে কামড় জুব্বার উপর। আমি কইলাম দোয়া দিয়ে দরুদ দিয়ে আয়াত দিয়ে কাম হচ্ছে না, কি দিয়ে হবি রে? তখন আমার ইমান বলতে হুজুর এগুলো কিছুই লাগতো না যদি আপনার লাঠি থাকতো। এগুলো দোয়া লাগে লাঠি থাকলে, খালি বিসমিল্লাহ কই এক কুত্তার পাছাত বাড়ি মারলে বাকি 3টা এমনি দৌড় মারবি। ধরে কথা ঠিক কিনা? আমি তখন বুঝলাম ভাই লাঠি যদি লেওয়াই লাগে সব সময় লাঠি রাখতে হবে। আবার হাসিনার মতন কুত্তা হয়তো কামড়াতে আসতে পারে। ধরে কথা বলেন না কেন? কথা বলেন না কেন? খালি লাঠি নিয়ে ঘরের বাংলাদেশের যুবকদেরকে বলবো 3 হাতা লাঠি নিয়ে তোমরা রাস্তাত ঘোরো। ভারতের কোনো ষড়যন্ত্রকারী যদি দেখতে পায়, কে রে বাংলাদেশের যুবকের আর মোবাইল হাতত নাই, লাঠি নিয়ে ঘুরতেছে, তার মানে